হাদিস শরীফ বিবরণ দিয়েছে প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার জানিয়ে দিয়েছেন, ও আমার সাহাবীরা মনে রাখো, আমি আল্লাহ পাকের রাসূল বলছি, ইন্না আহলাল জান্নাতি ইয়াকুলুনা ফিহা ওয়া ইয়াশরাবুনা ওয়া লা ইয়াতাগাফাতুনা ওয়া লা ইয়াবুলুন ওয়া লা ইয়ামতাখিতুন আও কামা ক্বালা আলাইহিস সালাম। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার জানিয়ে দিয়েছেন, ও আমার সাহাবীরা মনে রাখো, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি আল্লাহ পাকের নবী বলছি, ইন্না আহলাল জান্নাতি নিশ্চয়ই জান্নাতবাসীরা আল্লাহ পাকের রাসূল জানিয়েছেন, ইয়াকুলুনা ফিহা আল্লাহ জান্নাতের ভিতরে খানা পিনা করবে। নবী আমার আবার জানিয়েছেন, ওয়া ইয়াশরাবুনা আল্লাহ জান্নাতীরা জান্নাতের ভিতরে পানি পান করবে। ও বাবাজিরা ভাইরা, কিন্তু নবী আমার জানিয়ে দিয়েছেন, লা ইয়াতাগাফাতুনা আল্লাহর হাবিব জানিয়ে দিয়েছেন, না 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 না, জান্নাতের ভিতরে ওরা পানাহার করবে, ওরা খানা পিনা করবে, না না, ওদের পায়খানা হবে না। নবী আমার জানিয়ে দিয়েছেন, ওয়ালা ইয়াবুলুন আল্লাহ পাকের রাসূল জানিয়েছেন, আল্লাহ জান্নাতের ভিতরে পানি পান করবে, কিন্তু ওদের পেশাবের কোনো প্রয়োজন হবে না। নবী আমার জানিয়ে দিয়েছেন, আল্লাহ জান্নাতের ভিতরে পেশাব আর পায়খানা তো দূরের কথা, ওয়ালা ইয়ামতাখিতুন আও কামা ক্বালা আলাইহিস সালাম। ও বাবাজিরা ভাইরা, কখনো কখনো দুনিয়ায় দেখবেন আমাদের নাক দিয়ে সর্দি আসে, আসে না? আসে না? জোর করে বলতেছেন না কেন? আসে। নবীজি বলতেছেন জান্নাতীদের ওটাও আসবে না, ওটাও, হ্যাঁ, ভিতর থেকে কিছু বাইরে আসবে না। এখান থেকে মাঝে মাঝে সর্দি ওঠে, এখানটায় খুসখুস করে, তারপর একটু কেশে নিলেন, তারপর কি বলে, কফ ওঠে না? হ্যাঁ না বলে না, ওঠে না? জান্নাতীদের ওটাও আসবে না, ওটাও আসবে না। শুধু একটা জিনিস আসবে, ঘাম। ঘামবে, যা খেয়েছিল, যা পান করেছিল, সব হজম হয়ে যাবে। একটু মন খুলে বলেন। জান্নাতীদেরকে আল্লাহ খেতে দেবেন বহু জিনিস, কোরআন তার বিবরণ দিয়েছে। আমি সেই বিবরণ একদিনে এক মজলিসে বয়ান করে শেষ করতে পারবো না। একটা হাদিস নেবেন, শুধু ছোট্ট একটা হাদিস নেন। বুখারীর হাদিস, খুব ভাইটাল। রাসূলুল্লাহ একদিন নামাজ পড়াচ্ছেন। নবীজির জামানায়, নবীজির বর্তমানে, রাসূলের উপস্থিতিতে কেউ নামাজ পড়াবেন, সাহস আছে? জোর করে বলুন, সাহস আছে? নবীজি নামাজ পড়াচ্ছেন, ইমাম। আচ্ছা, ইমাম যা করে, একদম প্রথম কাতারের লোকখানটা দেখতে পাবে না? হ্যাঁ না বলে না? প্রথম কাতারের লোকের সামনে তো ইমাম, না পেছনে ইমাম? ইমাম সামনে দাঁড়ায় না পেছনে দাঁড়ায়? তো প্রথম কাতারের লোক তো দেখবেই, দেখবে না? রাসূলুল্লাহ নামাজ পড়তেন, নবীর নামাজের ভিতরে খুব বিনয়তা থাকতো, কোমলতা থাকতো, নম্রতা থাকতো। কারণ আল্লাহ পাকের নবী নিজেই তো বিবরণ দিয়েছেন, ও আমার সাহাবীরা মনে রাখো, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি আল্লাহ পাকের নবী বলছি, আনতাবুদাল্লাহ কান্নাকা তারাহু। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার নিজেই জানিয়ে দিয়েছেন, হে আল্লাহর বান্দা বান্দীরা, তুমি এমন ভাবে নামাজে দাঁড়িয়ে যাও, তুমি এমন ভাবে আল্লাহর ইবাদত করো। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার বললেন, কান্নাকা তারাহু, যেন 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 তুমি আমার আল্লাহ পাক রব্বুল আলামিনকে দেখতে পাচ্ছ। ও বাবাজিরা ভাইরা, নবী আমার জানিয়ে দিয়েছেন, ও আমার সাহাবীরা মনে রাখো, ও আমার উম্মত
উম্মতিরা মনে রাখো, ফাইল্লাম তাকুন তারাহু, আল্লাহকে যদি তুমি না দেখতে পাও অন্তত এই বিশ্বাসটুকু তুমি করো, ফাইন্নাহু ইয়ারাকা, আল্লাহকে তুমি দেখতে যদি না পাও, দেখতে পাবেও না কখনো। আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছি, আল্লাহকে দেখা দুনিয়ার কোন চোখের পক্ষে সম্ভব নয়। ও বাবাজিরা ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, লা তুদরিকুল আবসার ওয়া হুয়া ইউদরিকুল আবসার। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, না 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 না, দুনিয়ার কোন চোখ আমি আল্লাহ আমায় তো দেখতে পায় না। ওয়া হুয়া ইউদরিকুল আবসার, মহান আল্লাহ জানিয়েছেন, অথচ আমি আল্লাহ তো দুনিয়ার তামাম চোখওয়ালা এবং চোখহীন সবাইকেই তো আমি আল্লাহ দেখতে পাই। আর একটু মন খুলে বলো, আল্লাহ সবাইরে দেখে না? দেখে না? ঘরের জানালা বন্ধ, দরজা বন্ধ, তাও কি? তাও ডুব মেরে পানি খেলি রোজার মাসে, তাও পাবে না? জোর করে বলেন, পাবে না? রাতের অন্ধকারে কম দেখে, যেন লাইট নেই অন সমান দেখে। সুবহানাল্লাহ। একটু মন খুলে, এই জন্য আল্লাহর নাম হলো বাসির। আল্লাহর নাম কি? আল্লাহর আর এক নাম কি? বাসির। এই বাসির মানে জানেন? সর্বদ্রষ্টা, সবকিছু দেখেন যিনি, সবকিছু। হ্যাঁ, সামিউন মানে হলো সবকিছু শোনেন যিনি, সবকিছু শোনেন যিনি। আর বাসির সবকিছু দেখেন যিনি। নবীজির ওই হাদিসটা ব্যাখ্যা আসুন এবারে। কি বলতেছেন নবী? আনতা আবুদাল্লাহ, তুমি আল্লাহর ইবাদত করবা, কান্নাকা তারাহু, এমন ভাবে যেন তুমি আল্লাহরে দেখতেছো, কিন্তু আল্লাহরে দুনিয়ার কোন চোখ দেখতে পায় না, দেখা সম্ভব নয়। আল্লাহ সবাইরে দেখেন, এই জন্য তুমি বিশ্বাস করো, ফাইল্লাম তাকুন তারাহু, যদি দেখতে না পাও আল্লাহকে নামাজে দাঁড়িয়ে, ফাইন্নাহু ইয়ারাকা, তাহলে বিশ্বাস করো আল্লাহ তোমারে দেখতেছেন। মুসলমান এই বিশ্বাস নিয়ে যদি নামাজে দাঁড়াতো, তো নামাজে কেউ আর ভণ্ডামি করার সুযোগ, জোর করে বলুন, ওরে সর্বনাশ, আমি টাইটেল পর্যন্ত পড়ি, আমার হয়েছে 4 রাকাত। বুখারী, মুসলিম, আবু দাউদ, নাসাই, ইবনে মাজাহ, তিরমিজি সহ পৃথিবীর এত কিতাব পড়লো, এত কিতাব পড়ার পরও আমার হচ্ছে 4 রাকাত, আমার পাশের মুসল্লির হয়ে গেছে 12 রাকাত। কয় রাকাত? আমি 16 বছর পড়েছি, 16 বছর পড়ে আমার হয়েছে 4 রাকাত, ওর হয়েছে 12 রাকাত। ও কয় বছর পড়ে আসতেছে? 316। কিন্তু মজার ব্যাপার হলো 1 বছর পড়ে, 1 বছর, কিন্তু ওর নামাজের গতি রাজধানী এক্সপ্রেসের চাইতে ঠুকতেছে শুধু। যে নবী বলেছে যে তুমি নামাজ পড়ো এমন ভাবে কান্নাকা তারাহু, যেন তুমি আল্লাহকে দেখছো, সেই নবী তো মসজিদের ইমাম কে? বিশ্ব নবী। সুবহানাল্লাহ। একটু মন খুলে, জামাত ছাড়া তিনি তো নামাজই পড়তেন না, আর জামাত হলেই রাসূলুল্লাহ নামাজ পড়তেন, নামাজ নিজে পড়াতেন। 2 জন সাহাবীর পিছনে, আমার জানা মতে, কারোর যদি 3 নম্বর জানা থাকে আমার বলে দিলে শিখে নেব। আমার জানা মতে রাসূলুল্লাহ তার তামাম জিন্দেগিতে কেবল 2 জন সাহাবীর পিছে নামাজ পড়েছেন। কয়জন? একজন হযরত আবু বকর, কি নাম? দ্বিতীয় জন হযরত আব্দুর রহমান ইবনে আউফ,
এই দুইজনের পিছনে রাসূল নামাজ পড়েছেন, এছাড়া আর কারোর পিছনে রাসূল? আরে নবী নামাজ কারোর পিছনে পড়ার জন্য তো আসেননি, তিনি কি জন্য এসেছেন? হ্যাঁ, ওই ইমামতিত্বের জায়গায় দাঁড়িয়ে তো তাম দুনিয়ার ইমামদের নবী সতর্কতার বাণী শোনাবেন। নামাজ কিভাবে পড়াতে হবে এটা তো তাম পৃথিবীর মসজিদের ইমামদেরকে শিখিয়ে দেবেন রাসূলুল্লাহ। তাম বিশ্বের ইমামদেরকে মসজিদে নববী ইমামতিত্বের জায়গায় দাঁড়িয়ে নবী শিখিয়ে দেবেন এবং কিয়ামত পর্যন্ত। সুবহানাল্লাহ বলেন। আর একটু মন খুলে বলো, কোন মসজিদের ইমাম যদি নামাজের নিয়ম নীতি নবীর কাছে না শেখে, ওই ইমামের পিছে নামাজ পড়া জায়েজ? কথা বোঝেন আমার? হাদিসে এসে পরিষ্কার এসেছে, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। নবীজি বলেছেন তোমরা নামাজ পড়ো সেইভাবে যেভাবে আমারে নামাজ পড়তে দেখেছো। সুবহানাল্লাহ। আরেকটু, নবী আজকে নামাজ পড়াচ্ছেন, নবী নিজেই বলেছেন নামাজ এমন ভাবে পড়ো যেন আল্লাহরে দেখছো। আল্লাহকে দেখা সম্ভব না হলে ভাবো, বিশ্বাস করো আল্লাহ তোমাকে দেখছেন। আমাদের তাকান, এবার সবাইকে তাকাতে হবে। আল্লাহু আকবার। তাহরিমাবাদী না, কি বলে এটা? তাহারিমা বাধা। কি বাধা? এই তাহারিমা ছাড়া হয় কখন? যখন বেশ শুধু বেতের নামাজে ছাড়া হয় ঢুকতে যাওয়ার সময় 3 টাকাতে। বলুন বলুন। হাদিসে বুখারীর ভিতরে এসেছে, প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে কোন একদিন নামাজ পড়াচ্ছেন। ও বাবাজিরা ভাইরা, নামাজ পড়াতে পড়াতে রাসূলুল্লাহ ইমামতিত্বের জায়গায় দাঁড়িয়ে নামাজ পড়াতে পড়াতে রাসূলুল্লাহ খানিকটা এগিয়ে গেলেন। ওই মন দিয়ে শুনুন, নবীর নামাজ পড়াতে পড়াতে খানিকটা হঠাৎ শুধু এগিয়ে গেলেন তাই না, ও বাবাজিরা ভাইরা, হাদিস বিবরণ দিয়েছে প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার নিজের হাত লম্বা করে দিয়ে কিছু একটা যেন ধরতে যাচ্ছিলেন। তাহলে নামাজে দাঁড়িয়ে রয়েছেন নিজের জায়গায়, হঠাৎ তিনি এগিয়ে গেলেন। ও বাবাজিরা ভাইরা, হাত লম্বা করে দিয়ে কিছু একটা ধরতে গেলেন। সাহাবীরা তো স্বভাবতই এটাই জানেন, নবী নামাজে তাকবীরে তাহরিমা বলে দাঁড়িয়ে গেছেন। আল্লাহ পাকের হাবিব যতক্ষণ দাঁড়িয়ে থাকবেন তাহরিমাটা বাঁধাই থাকবে, আর রুকুতে যাবার আগে তাহরিমা ছাড়বেন। ও বাবাজিরা ভাইরা, কিন্তু আজকে রাসূলুল্লাহ তাহরিমা ছেড়ে দিলেন। আল্লাহ পাকের নবী একটু এগিয়ে গেলেন, তাহরিমাটা ছেড়ে দিলেন। নবী আমার হাত দুটো সামনের দিকে এগিয়ে দিলেন। না 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 না, এমন দৃশ্য সাহাবীরা জীবনে কোনোদিন দেখেননি। ও বাবাজিরা ভাইরা, ভালো করে মাথা রাখুন, যেই না মসজিদে নববীতে নামাজ শেষ হয়ে গেল, সালাত যেই না কমপ্লিট হয়ে গেল, আল্লাহ পাকের নবী সাহাবীরা রাসূলুল্লাহকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, খুদুন, আজ মসজিদে নববীতে নামাজ পড়ানোর সময় হুজুর এমন একটা দৃশ্য দেখলাম, যে দৃশ্যটা জীবনে কোনোদিন দেখলাম না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, খুদুন, মসজিদে নববীতে নামাজ পড়াতে পড়াতে হঠাৎ আপনি একটু এগিয়ে গেলেন, হুজুর হাতটা লম্বা করে দিলেন। সুম্মা তাকাআতা ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
হুজুর আপনি এগিয়ে গেলেন, হাতটা লম্বা করে দিলেন, এরপরে আবার আপনাকে দেখলাম হুজুর আপনি আপনার নামাজের নিজের জায়গাতে আবার সরে এলেন, হুজুর আবার আপনি নামাজে দাঁড়িয়ে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, হুজুর তামাম জিন্দেগিতে এমন দৃশ্য কোনোদিন দেখলাম না, হুজুর আজ এমন দৃশ্য মসজিদে নববীতে দাঁড়িয়ে কেন 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 দেখলাম। ও বাবাজিরা ভাইরা, সাহাবীরা বললেন কারণটা বলবেন। ও বাবাজিরা ভাইরা, ইমামুল মুত্তাকিন সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার বললেন, ও আমার সাহাবীরা মনে রাখো আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজকের দিনে নামাজে যখন দাঁড়িয়ে গেলাম, আমি নবী যখন এমনি নামাজে দাঁড়াই, দুনিয়ার কোনো খেয়াল আমার ভিতরে কাজ করে না, দুনিয়ার কোনো অঙ্গ আমার ব্রেনে আসে না, তামাম দুনিয়ার কোনো বস্তু আমার 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 ভিতরে থাকে না, আমার ভিতরে জায়গা পায় না। আমি নবী যখন নামাজে দাঁড়াই, আমার আল্লাহর আমার মাহবুদের প্রেম সাগরে আমি নবী হাবুডুবু খাই। ও আমার সাহাবীরা মনে রাখো আমি রাহমাতুল লিল আলামিন, আজ আমি নামাজের ভিতরে দাঁড়িয়ে গেলাম, আল্লাহর ইবাদতে দাঁড়িয়ে গেলাম, তাকবীরে তাহরিমা আবেদে দাঁড়িয়ে গেলাম, আল্লাহু আকবার বলে দাঁড়িয়ে গেলাম। ও আমার সাহাবীরা উরিতুল জান্নাহ, ও আমার সাহাবীরা মনে রাখো আমি নামাজের ভিতরে ঢুকবার পরে আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলা আল্লাহ পাকের দয়ার জান্নাতটা আমাকে দেখানো হচ্ছিল। আর একটু মন খুলে নবীজি বললেন আমি জান্নাতের আঙ্গুর ফলগুলো দেখছিলাম। কি দেখতেছিলেন? সুবহানাল্লাহ। কি দেখতেছেন? কে দেখতেছেন? কখন দেখতেছেন? নামাজে দাঁড়িয়ে। সাহাবীরা বলো পিছনে আছে, সাহাবীরা পিছনে আছে। নবীজি জান্নাতের আঙ্গুর দেখতেছেন। জান্নাতে আঙ্গুর বাগান আছে না? হ্যাঁ না তাও না, বিশ্বাস হয় না? আছে আছে। আল্লাহর কোরআন জানিয়ে দিয়েছে, দেখবার দরকার তো নেই।